বর্ষার ইলিশ কার না পছন্দের বলুন, তাও আবার যদি হয় সুন্দরবনের। ঠিকই ধরেছেন, আমাদের এবারের গন্তব্য সুন্দরবনের ইলিশ উৎসব। দুবেলা পাত পেরে এলাহি খাওয়া দাওয়া, ঝুমুর নাচের আসর, আর অপেক্ষা করা তেনার দেখা পাওয়ার জন্য, মানে আমাদের বাঘমামা। সব মিলিয়ে আমাদের সুন্দরবনের ভ্রমণ পর্ব একেবারে জমজমাটি। চলুন তাহলে শুরু করা যাক সুন্দরবন ইলিশ উৎসব পর্ব 1। ভেরি গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করি। গুজরাট সিরিজের পরে আমার কিছু পার্সোনাল কারণবশত কোথাও যাওয়া হয়নি, কোনো ট্রাভেল ব্লগও বানানো হয়নি। তো ফাইনালি অনেকদিন পর, প্রায় 4 মাস পর, আমি মার্চে গুজরাট গেছিলাম, এটা অগস্ট মাস, 4 মাস পর একটা সম্পূর্ণ নতুন ভ্রমণ কাহিনী নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বুঝতেই পারছেন স্টেশনে আছি। কোন স্টেশন? সেটা হচ্ছে শিয়ালদা। কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সমস্ত কিছু ডিটেলস সহকারে আপনারা পেয়ে যাবেন এই ট্রাভেল ব্লগে। থাকতে হবে গোয়া ট্রাভেল ব্লগের সাথে। স্টে টিউন। ট্রেন দিয়ে দিয়েছে, এই হলো আমাদের বগি, লোকাল ট্রেন, শিয়ালদা টু ক্যানিং। শিয়ালদা টু ক্যানিং বললেই মাথায় কি আসে সবার? এক্স্যাক্টলি যেটা মাথায় এসছে সেটাই, আমরা যাচ্ছি সুন্দরবন। আজকে শুক্রবার 8 অগস্ট। আমরা চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে, পাড়ি দিচ্ছি সুন্দরবনে ইলিশ উৎসবে স্পেশালি। তো ইলিশ উৎসব এখনো চলছে, এখনো চলবে, প্রায় মিড সেপ্টেম্বর অব্দি চলবে। তো যদি কেউ আসতে চান চলে আসুন, সমস্ত ডিটেল আমি দিচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। সোনাখালি ঘাটের বেশ কিছুটা আগে আমাদের অটো আমাদের নামিয়ে দিয়েছে, কারণ এখানে রাস্তার কিছু কাজ হচ্ছে বা এই জাতীয় কিছু বলছে। দেখতে তো পেলাম না কোথায় কাজ হচ্ছে। তো হেঁটে বাকিটা আমাদের যেতে হচ্ছে। হেঁটে 5-7 মিনিট হয়ে গেল হাঁটছি, আর কতটা হাঁটতে হবে এখন জানি না। ক্যানিং স্টেশনে নেবেই আমাদের বলা হয়েছিল বনবিবি তলার দিকে যেতে, সেখানে অটো আমাদের জন্য ওয়েট করবে। তো খুব হ্যাপাজার্ড একটা সিচুয়েশন ছিল, কারণ প্রচুর লোক আলাদা আলাদা ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে হয়তো যাচ্ছে বা নিজেরা একাও যাচ্ছে, সেটা বলা যাচ্ছে না এখন। সেখানে অনেক, মোটামুটি আমি শুধুমাত্র 2টো ট্রাভেল এজেন্সির বোর্ড দেখতে পেয়েছি গোটা বনবিবিতলা চত্বরে। এক হচ্ছে আমাদের লোকনাথ ট্রাভেলস। আচ্ছা বলে দিই, আমরা লোকনাথ ট্রাভেলস এর সাথে যাচ্ছি সুন্দরবনে। এটা কোনো স্পন্সার্ড জার্নি নয় আমার, আমি নিজে নিজের খরচায় যাচ্ছি এবং আমি লোকনাথ ট্রাভেলস কে কোনোভাবে স্পন্সর করছিও না, বা ওদেরকে কোনোভাবে পপুলারিটি দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। তো লোকনাথের ওখানে বোর্ড ছিল, লোকে দাঁড়িয়েছিল বোর্ড নিয়ে। আর সাগর সঙ্গম ট্রাভেলস বলে একটা ট্রাভেলস আছে, আমি দেখেছি, সেটা জানতাম আগে থেকেই, ওনাদেরও ছিল। তো অটো পেতে খুব একটা কিছু প্রবলেম হয়নি, সঙ্গে সঙ্গে অটো দিয়ে দিয়েছে। অটোর কস্টিং কিন্তু ওনাদের, মানে হচ্ছে ক্যানিং এ নামার পর থেকে সমস্ত যত দায় দায়িত্ব সব ওনাদের, এবং সানডে ক্যানিং এ যখন আমাদের ওনারা ব্যাক করাবেন ক্যানিং অবধি ওনাদের রেসপন্সিবিলিটি। টাকা পয়সা, খাওয়া দাওয়া, থাকা সব। মাঝ রাস্তাতেই আমাদের ট্রাভেল এজেন্টদের একটা গ্রুপ দাঁড়িয়েছিল, ওনাদের রিপ্রেজেন্টেটিভ বলা যায়। তো ওরা আমাদের নাম দেখে নিল, কেটে নিল এবং বললো সামনেই আমাদের যে আজকের সাথী, যার সাথে আমরা যাব যাতে করে, সেই সম্রাট লঞ্চ মিনি জাহাজে দাঁড়িয়ে আছে সামনেই। দেখা যাক কোথায় দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি আপনাদের। এখানে লেখা আছে টয়লেট। আমি জানি না সত্যি সত্যি এটাই টয়লেট কিনা। রীতিমতো আমার খুব ভয় ভয় লাগছে, কি এটা ইউজ করতে হবে জানি না। আমাদের লঞ্চটা খুব একটা বড় নয়, মানে বেশ ছোট, এবং ওই আর কি চলেবেল যাকে বলে। এই যে শুভেন্দু বসে আছে, এনারাও আমাদের সাথে এসছে নাকি ট্রেনে, এরাও আমাদের সাথে এসছে, এই আর কি। পাশে মানে লঞ্চের ছড়াছড়ি এখানে। তোমার কেমন লাগছে আপাতত শেয়ার করো। ব্যবস্থাপনা খুবই ভালো লোকনাথ ট্রাভেলসের, খারাপ নয়। সারাক্ষণই কন্ট্যাক্ট করে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করছে, বা আমরা পৌঁছেছি কিনা, ঠিকঠাক ট্রেন ধরেছি কিনা, সেগুলো সবই জিজ্ঞাসা করছে। তবে এসে
তবে এসে লঞ্চে যা মনে হলো, লঞ্চে একটুখানি অন্যান্য লঞ্চের তুলনায় একটুখানি ছোট লঞ্চটা, আমাদের লঞ্চটা কোনো কারণে। বাদ বাকি সব ঠিকই আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, যদি বাঘ দেখতে পাই খুবই এক্সাইটেড হব, বাঘ দেখার জন্য অপেক্ষায় রয়েছি। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি, তার সাথে আলুর দম, আর সঙ্গে আছে মিষ্টি। এই হচ্ছে ব্রেকফাস্ট। 40 জনের লঞ্চ, মোটামুটি 18-20 জন এসে গেছে, বাকিরা এখনো এসে পৌঁছায়। তো যা খুব বিরক্তিকর, আমরা এখানে বসে থাকবো কতক্ষণ ধরে বলবো কিছু জানি না। তো এইমাত্র এখানে যে যারা আছে তারা বলে গেলেন যে আমাদের লঞ্চ এবার ছেড়ে দেবে। বাকি যারা এখন এখানে এসে উঠতে পারেনি তারা উঠবে গদখালি থেকে। এবার সেটা এখান থেকে কত দূরে আমি জানি না। আমি জানতাম যে আমরা গদখালি থেকে উঠবো, বাট আমাদেরকে সোনাখালি থেকে তুলেছে, ওনারা গদখালি থেকে উঠে যাবেন বাকিরা। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টও দেখালাম, লুচি, আলুর দম আর রসগোল্লা। গরম ছিল, বাট লুচিগুলো একটু হার্ড ছিল, ব্যাস আর কোনো প্রবলেম নেই। আর এখন আমাদের দেওয়া হয়েছে মাজা। লঞ্চ ছাড়তে স্টার্ট করে দিয়েছে, যাত্রা শুরু হচ্ছে এবার। এত সুন্দর এরকম লঞ্চের মধ্যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ লাগিয়ে যাচ্ছে, এটা মানে দেখেও খুব ভালো লাগছে। এই ব্রিজটাকে ক্রস করতে হবে, লঞ্চের লোকজন উপরে উঠে পড়ছে দেখার জন্য। লঞ্চের সাথে লাগছে না তো। মারাত্মক একটা গন্ধ ছাড়ছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু তবুও মনে হচ্ছে হালকা খিদে আবার পাচ্ছে। সম্ভবত, মানে জানি না, আমুদি মাছ ফাছ কিছু একটা ভাজছে নিচে। তো সঙ্গে বোটও চলছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, হাওয়ায় গন্ধটা ভেসে ভেসে নাকে চলে আসছে বারবার। এই ব্যাপারে তোমার কি কিছু বক্তব্য আছে নাকি? নাক তো আমারও আছে, গন্ধ আমিও পাচ্ছি। আমিই তো বললাম যে হ্যাঁ গন্ধটা আসছে। সে ভগবান জাগে যেটা দিতে হয়েছে। হালকা ঢুকে যাবে, এতগুলো কচুরি খাওয়ার পর আবার খিদে ঢুকে যাবে। অ্যাপেটাইটটা একটুখানি, অ্যাপেটাইটটা ভালোই আছে। আকাশে মারাত্মক মেঘ করেছে, আশা করছি এটা ভরপুর বৃষ্টি আসতে চলেছে। আর আর কি দরকার, ইলশে গুড়ি তার সাথে ইলিশ, জম্পেশ একটা ব্যাপার হয়ে যাবে। আমুদি মাছ ভাজা দিয়ে দিয়েছে আমাদের খেতে, খেয়ে দেখবো কেমন খেতে। একটু কাঁটা আছে, খেতে ভালো, খারাপ না, মোটামুটি চলবে। মন দিয়ে একজন এখানে আমুদি মাছ ভাজা খাচ্ছে। কপিস ছিল 3-4 পিস, 4 পিস করে রয়েছে, মানে 4টে করে মাছ আর কি, পিস মানে মাছ গোটা। মাথা বন বন করছে। এখন বাজে দুপুর 12:30। আমরা কোথায় দাঁড়িয়ে আছি জানি না, একটা জায়গায় লঞ্চকে সাইড করে দেওয়া হয়েছে। যারা বলেছিলাম গদখালি থেকে উঠবে, তাদের মনে হয় গদখালি আসতে এখনো দেরি, ঠিক বোঝা যাচ্ছে না কিছুই। বোটের যে চালক উনি নেমে চলে গেছে, আমরা বসে আছি, আমরা বসেই আছি। কখন যে বেকন সাহেবের বাংলো আসবে, কখন যে আর কি হ্যামিল্টন বাংলো আসবে, আর কখন যে আমরা বাঘ দেখবো, কখন দুপুরের লাঞ্চ খাবো, কিচ্ছু জানি না। লোকনাথ ট্রাভেলস খুব ফেমাস, সমস্ত ব্লগাররা একই কথা বলে, আমিও তাই জানি। কিন্তু এখন যে সিচুয়েশন, সেটাতে ট্রাভেলস এর প্রবলেম
না টুরিস্ট যারা তাদের প্রবলেম? আমরা যতদূর জানি টুরিস্টদের প্রবলেম, টুরিস্টরা টাইমলি আসছেন না, অনেক দেরি করে আসছে, তাদের প্রবলেম। এবার ট্রাভেলস এর লোকেরা অ্যাডভান্স টাকা নিয়ে নিশ্চয়ই তাদেরকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবেন না। মোট কথা ভোগান্তি হচ্ছে আমাদের, যারা টাইমলি এসেছে তাদের ভোগান্তি। আমরা হ্যামিল্টন বাংলাতে ঢুকতে পারলাম না, এত কাদা এই রাস্তাটাতে, আমাদের পক্ষে সম্ভব হলো না যাওয়া। প্রচন্ড কাদা, প্রচন্ড কাদা, মানে পা পা ডুবে যাচ্ছে। লোকে তবুও যাওয়ার চেষ্টা করছে, কয়েকজন গেছে, বাকিরা যাচ্ছে না। হাফাজত অবস্থাটা দেখুন একবার, এই হচ্ছে অবস্থা। ফাইনালি আমরা এসে গেছি। এই যে রবীন্দ্রনাথের মূর্তি, মনে হচ্ছে একটু শান্তিভাবে দেখতে পারবো। এখানে বুদ্ধদেবের একটা মূর্তি আছে, বাচ্চাদের পার্ক, বসার জায়গাটা, এগুলো সবকিছুই আছে এখানে। এই যে সুন্দর ফোয়ারা আছে, ব্যাস। আর দেখার বলতে এই বাড়িটা। ভাত ডাল সঙ্গে আলু ভাজা। ফাইনালি একটু স্পিড নিয়েছে, যা চলছিল আমাদের লঞ্চ ফাইনালি স্পিড নিয়েছে। দুপুরের মেনু স্টার্ট হয়েছে, ইলিশ মাথা দিয়ে প্রচুর শাক দেওয়া হয়ে গেছে। প্রচুর শাক, অসাধারণ খেতে, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে। রান্নার টেস্ট এখন অব্দি ভালো। এই হচ্ছে একটা চিংড়ি, দুটো করে চিংড়ি দিয়েছে আমাদের। ইলিশ মাছের মাথা খাওয়া হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছের মাথা খাবো। চিংড়িটা টেস্ট করে দেখি। সাধারণ টেস্ট, সাধারণ। বিখ্যাত ইলিশ উৎসবের বিখ্যাত ইলিশ, যার জন্য এত কসরত। দেখা যাক কেমন খেতে। ইলিশটা খুব বড় নয়, টেস্ট মোটামুটি। অবশেষে চাটনি পাঁপড় দিয়ে খেল খতম। খাওয়া দাওয়া ভালোই হয়েছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7টা। আমরা মোটামুটি 4:15-20 এইরকম সময়ে, না 4:30 পর আমরা মোটামুটি হোটেলে ঢুকেছি। পাখিরালায় একটা হোটেল বুক করা হয়েছে, মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে পাখিরালায় একটা হোটেল বুক করা হয়েছে। হোটেলটার নাম হচ্ছে আপনজন। এই যে পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, ওই সাদা রঙের যে হোটেলটা, এটাই আপনজন হোটেল। তো এখানেই আমরা আপাতত রয়েছি। তো আমরা বুক করেছিলাম আগে থেকে নন এসি, কারণ হচ্ছে এসি রুম আমরা পাইনি। তো নন এসি পেয়েছিলাম, নন এসি ওরা দিচ্ছিল, বাট আমি বললাম যে প্রচন্ড গরম লাগছে, যদি এসি পাওয়া যায়। একদিনের জন্য ওরা আমাকে এসি রুম দিয়েছে। ট্যারিফ বাড়িয়েছে, কত বাড়িয়েছে, কত কি নিয়েছে সেগুলো আমি পরে বলবো, একসাথে সবকিছু জানাবো। তো ঢুকে তো মানে রেস্টলেস লাগছিল গরমে, একটুখানি আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। নিচে এলাম, আমাদের সন্ধ্যের আর ইভিনিং স্ন্যাক্স রয়েছে নুডলস, চাউমিন। তো চাউমিন খেলাম, খেয়ে দিয়ে চাও আছে সঙ্গে, চাও খেলাম। এখানে চা খেয়ে ঠিক মন ভরছে না, বাইরে আমরা এখন বেরোচ্ছি, বাইরে বেরিয়ে আবার একটু চা খাবো। সন্ধ্যে 7:30, এখন 7টা বাজে। সন্ধ্যে 7:30 থেকে স্টার্ট হচ্ছে ঝুমুর নাচ। তো স্পেশাল অ্যাট্রাকশন অবভিয়াসলি সুন্দরবনের ঝুমুর নাচ দেখবো। 7:30-র মধ্যে ব্যাক করবো, একটুখানি বেরোচ্ছি, এই লোকাল জায়গাগুলো একটু অবজার্ভ করতে, আর কিছুই না। শুধু হোটেলে বসে থাকলে তো চলবে, আপনাদেরও দেখাবো, চলুন।